হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর আজকের ব্লগটি একটু অন্যরকম হবে। সকালবেলা 5:30টার সময় উঠেছি আর দেখি গাছে সব ফুল রয়েছে। ফুলগুলো না কমে গেছে, আস্তে কমে যাচ্ছে। আর কত ধরবে বলো? সেই 120-25টা করে ফুল ধরতো প্রত্যেক দিনে, সেখান থেকে অনেকটাই কমে গেছে। আর মা সকালবেলা ফুল তুলে নিচ্ছে। এভাবেই ফুলগুলো পাড়া হয় জানো তো। আর একটু যদি বেশি করে বেশি জোরে টানা হয় তাহলে গাছের ডালটা ভেঙে যায়, এত নরম ডাল। তাই লগি একটা বানিয়ে নিয়েছে, সেটা দিয়ে ফুল পাড়ে। আর আমাদের এই ফুল সবাই নেয়। আর এই ফুল গাছের ডাল ভেঙে নিয়ে লাগালেই হয়ে যায়, অতটা খাটনিও করতে হয় না। এই শীতটা পড়ছে আস্তে আস্তে, অমনি ফুলগুলোও কমে যাচ্ছে। তো চলো, সব কাজকর্ম কমপ্লিট করে এখন রেডি হয়ে নিচ্ছি। তোমাদেরকে তো বলেছি আজকের ব্লগটি একটু অন্যরকম হবে। আর আজকে যাবো হচ্ছে কল্যাণীতে ডাক্তার দেখাতে। তো কিসের জন্য ডাক্তার দেখাচ্ছি সেটা নয়, তোমাদেরকে পরের ব্লগে একদিন বলবো। আর আমার ছেলেকে রেখেই যাব, ওকে আর নেবো না, কারণ আজকাল ট্রেনে যা ভিড় হচ্ছে, এই ভিড়ের মধ্যে ও তো এখনো ছোট, তাই ওকে নিয়ে গিয়ে আরো সামলাতে পারবো না আমি। এটাই ট্রেনে জায়গা পাওয়া যায় না, যা ভিড়। আর আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি, শর্ট ভিডিও বানাই, সবসময় কাজের মধ্যে থাকি যাতে ভুলে থাকতে পারি। কিন্তু যখনই মনে পড়ে যে ডাক্তার দেখাতে হবে, তখনই পেটে কামড় দিয়ে ওঠে। আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো আমার পুরো মুখটা অফ ছিল। আর এত ভয় লাগছিল, কি আর করবো, সেই ডাক্তার তো দেখাতেই হবে। আর বাড়ির সামনে থেকে টোটো পেয়ে গেছি, টোটো উঠে পড়েছি। আর আমার সঙ্গে আমার দিদিও যাবে। যারা আমাকে ভালোবাসে, আমার ব্লগ দেখতে পছন্দ করো, ডেলি ব্লগ, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও। যারা আমাকে পছন্দ করো তাদেরকে বলছি আমার ব্লগটি দেখার কোনো দরকারই নেই গো তোমাদের। আর দেখো, কথা বলতে বলতে আমরা স্টেশনেও চলে এসেছি। চলো এবার স্টেশনের দিকে যাই না আজকে ট্রেনটা ফাঁকা পাবো কি না, তবে ভাগ্যের ব্যাপার, যদি ফাঁকা পাই তো ভালোই। আর অনেকটাই সকালে বেরিয়েছে তো, বাড়ি থেকে চাও খেয়ে আসিনি জানো না। আর স্টেশনে আস্তে আস্তে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে। চা না খেলে সকালবেলা ভালো লাগে না ঠিক। তাই চা খেতে যাচ্ছি আমি আর দিদি। এদিকে যাই না ট্রেন ঢুকে পড়বে কি না, তাও চলো চাটা খেয়ে নিই। চাটা নিয়েছিলাম ঠিক, কিন্তু আমরা দুজনের একজনও খেতে পারলাম না চাটা। আর চা খেতে খেতে ট্রেন চলে এসেছিলো, তাই ট্রেনে উঠে পড়েছে। আর ট্রেনটা দেখো পুরো ফাঁকা। ভাগ্যিস কপালটা ভালোই ছিল, আজকে পুরো ট্রেনটা ফাঁকা। আর কেন ছিল বলো তো, আজকে লেডিসে উঠেছিলাম, এর জন্যই ট্রেনটা আরো বেশি ফাঁকা ছিল। আর আমরাও আরামসেই যাচ্ছি। তো ট্রেন থেকে নেমে পড়েছি। আর এই ট্রেনটা যাচ্ছে যে, এই ট্রেনটাতে করে এসেছিলাম। আর দেখো ট্রেনটা পুরো ফাঁকা, একদম পুরো কেউ নেই ট্রেনে। लोकल 4 नंबर प्लेटफॉर्म में আসছে। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 3131 কল্যাণী স্টেশনে নেমে ব্রিজ ওভারটেক করে এখন আমরা দুজন মিলে বসে আছি। আরেকজন আসার কথা আছে, কারণ তোমাদের দাদাভাই এখনো এসে পৌঁছায়নি কাজ থেকে। কিছুক্ষণ বসে থাকার পর চলে এসেছিল। তারপরে আমার টোটোতে উঠে গেছি, টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরেছিলাম, সেখান থেকে উঠে গেছি। এখন যেতে হবে একটু ভেতরের দিকে যেতে হবে, কারণ ডাক্তারের চেম্বারটা একটু ভেতরেই। আর আমরা হাসছিলাম, কি একটা কথা নিয়ে আমাদের হাসাহাসি চলছিল। আর দেখো ডাক্তারের চেম্বারের সামনে চলে এসেছি, কিন্তু আমাদের কপালটা যেন খারাপই ছিল, কারণ সকালবেলা থেকে ডাক্তার রোগী দেখছিল। আমরা আসার কিছুক্ষণ আগেই উনি বেরিয়ে গেছে। আবার আসবে একটু পরে, জানি না কখন আসবে, হয়তো একটু দেরি হতে পারে। তাই আমরা অপেক্ষা করছিলাম ডাক্তারের জন্য। এদিকে ডাক্তারের জন্য অপেক্ষা করতে করতে আমাদের তিনজনেরই চায়ের নেশা ধরে গেছিল। আর আসার সময় তো আমরা খেতেই পারিনি, ট্রেন চলে এসেছিল তাই খেতে পারিনি। এখন এই দোকানে যাচ্ছি চা খেতে। আর এই দোকানে নাকি খুব ভালো চা বানায় জানো তো, মাটির হাঁড়ি করে চা খাবো। তো চলো। চা খেয়ে এখন বসে আছি। আর আমার না খুব টেনশন হচ্ছে, যখনই আমি ডাক্তার দেখাতে আসি, ডাক্তার দেখানোর আসার আগেই আমার খুব টেনশন হয় যে কি বলবে ডাক্তারবাবু। আর এখানটা এত রোদ হচ্ছিল, তবু শীতকালের একটু শীত শীত পড়েছে তো, সেই রোদটা তবুও সহ্য করা যায়, কিন্তু গরম হলে থাকতেই পারতাম না। আর এখানটা দেখো কুকুরটা কি করছে, বাইরে গলাটা বের করে লোকজন দেখছিল। কিছুক্ষণ বসে থাকার পর তারপর ডাক্তারবাবু এসছে। এখন ডাক্তারবাবুর কাছে কজন গেছে, তারপরে আমার পাল্লা। আর চারিপাশটা দেখো কত সুন্দর। এই কল্যাণীর রাস্তাঘাটগুলো না খুব সুন্দর জানো তো।
ডাক্তার দেখিয়ে এখন বাড়ি যাচ্ছি, আবার টোটো করে আবার স্টেশনে যেতে হবে। আর আবারও কয়েকটা দিন পর আমাকে এখানেই আসতে হবে ঘুরে ফিরে। আমরা টোটো করে একদম স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে দেখো লোকজনে পুরো ভর্তি, মনে হচ্ছে যাওয়ার ট্রেনটা খুব ভিড় হবে। আসার সময় তো পুরো ফাঁকা ফাঁকা এসেছি, যাওয়ার সময় কি জানি যেতে পারবো কি না, আর দেখি ফাঁকা পাই কি না। আর এখানটা দেখো রেল লাইনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে, এখন মনে হচ্ছে ছাড়বে না, এটা মনে হয় মাল বোঝাই করাই আছে, দেখে তো মনে হচ্ছে, ঠিক জানি না আমিও। আর এখানটা সবাই ফল কিনছে, আমরা একটু সামনে গিয়ে দামটা জিজ্ঞাসা করলাম, আর দামটা জানো কত? আর এই মাঝখানে যে ফলটা নিচ্ছে সে দাম হচ্ছে একটা নিলেই 100 টাকা, এত দাম এই ফলের। আর এই ফলের নাম কি বলো তো? এটা হচ্ছে রাম ফল, নাকি খুব ভালো হয় খেতে। তোমরা কি কেউ খেয়েছো? অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি তো জীবনেও খাইনি, এই ফার্স্ট টাইম আমি এই ফলটা দেখছি। আর আমাদের ট্রেনটা এক্ষুনি চলে আসবে, অ্যানাউন্স করে দিয়েছে। তোমাদেরকে বললাম না আজকে আসার সময় ট্রেনে জায়গা পাবো না, একদম ঠিক, ট্রেনে এত ভিড় ছিল একটুও জায়গা পাইনি। ভাগ্যিস একটা লোক উঠে তাও একটু বসতে দিল। আর এখন বাড়ি যাচ্ছি টোটো করে সোজা বাড়ি। বাড়িতেও ঠিক যাবো না, বাড়ির মানে মাঝপথেই দাঁড়াতে হবে। আবার আমাদের এক মামার বাড়িতে নিমন্ত্রণ আছে, ওদের বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তো সেখানে আমাকে আবার যেতে হবে। আমি ভেবেছি যাবো না, কিন্তু বারবার করে ফোন করছে যাওয়ার জন্য, তাই আমাকে বাধ্য হয়ে যেতেই হবে। আর আমার ছেলে, মা সবাই ওই বাড়িতেই আছে, আমাকেও ফোন করছে যাওয়ার জন্য, তাই এখন যাচ্ছি। সবাই নেমে গেছে, দিদিও নেমে গেছে দিদিদের বাড়ির সামনে, আর আমি নামবো হচ্ছে ওনাদের বাড়ির সামনে, আমাদের পাশেই বাড়ি। আর এখানটা দেখো কয়দিন বাদে কীর্তন শুরু হবে, কীর্তন না পাঠ হবে এখানটায়, মানে বিকালবেলা থেকে পাঠ শুরু হবে 9টা অবধি, রাত 9টা অবধি। আর দেখো মামাদের বাড়ির সামনে চলেও এসেছি, এখান থেকে একটুখানি যাবো, একটু ভেতরে ওদের বাড়ি, হাঁটতে হাঁটতেই যাবো। আর আজকের ব্লগটি এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার ব্লগগুলি তোমাদের কেমন লাগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের ব্লগটি এইটুকুনি, বাই, টাটা।